হাওড়ার বুকে প্রথমবার আনলিমিটেড বিরিয়ানি, একদম চিকেন চাপ, আরে লাভলি। তাই একটা চিকেনের এখন একটা ভালো পিস কিন্তু খোঁজা চলছে, কম সাইজের কিন্তু রয়েছে চিকেন। আর এই পাশে এই বিরক্তিকর একটা আওয়াজ, মানে আমার একদম পোষায় না। আচ্ছা, শুভ দুপুর। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সকলকে কিন্তু ওয়েলকাম জানাচ্ছি। আমরা আছি এখন হাওড়া নবান্নর একদম কাছে। নবান্ন তৈরি হচ্ছে, এইটা নয়, ঠিক আছে, নবান্ন হচ্ছে কিন্তু এইটা এমনি ফ্ল্যাট একটা তৈরি হচ্ছে। আমরা এসছি আজকে বিরিয়ানি আর ঠেকে, মানে এতদিন আমরা মদের ঠেকের সম্পর্কে নাম শুনেছি, তাই তো? আমরা আবার বিরিয়ানির সাথে মদও পাওয়া যায় না না, এবার একদম নয়, একদম নয়, জোকসা পার্ট। আমরা এতদিন শুনেছি মদের ঠেক, এবার কিন্তু দেখবো হচ্ছে বিরিয়ানির ঠেক। এই কিন্তু হচ্ছে দাদার ছোট্ট একটা দোকান, বিরিয়ানি আর ঠেক। জায়গাটা যদি ভেতরটা যদি একটুখানি দেখায়, একদম জাস্ট একটা টেবিল আছে বসার মতন, সঙ্গে কিন্তু রয়েছে এখানে বিরিয়ানির হাঁড়ি। আচ্ছা, এই রয়েছে মেনু কার্ড। চিকেন বিরিয়ানি 130, মাটন হচ্ছে 230। তোমাদের কি আনলিমিটেড রাইস? আচ্ছা, তো এই কিন্তু হচ্ছে দাদার বিরিয়ানিটা দেখাও তাহলে। হাওড়ার বুকে প্রথমবার আনলিমিটেড বিরিয়ানি, চলো, এটা একদম নতুন হাঁড়ি। আচ্ছা, কাটো তাহলে একটু দেখি। এই বিরিয়ানি কিন্তু কাটা শুরু হচ্ছে। আর তোমাদের দোকান কটা দিয়ে কটা অবধি খোলা থাকছে? দোকান সকাল দুপুর 12টা থেকে রাত্রি 11:30 রাত্রি 11:30 অবধি এলে মানে বিরিয়ানি পাবে। আচ্ছা, তা এখন দুপুরবেলা কিন্তু ঠিক 12টা বাজে, আর এসছে প্রথম হাঁড়ি। বিরিয়ানি কাটা হচ্ছে, একদম কিন্তু ঝরঝরে রাইস, সঙ্গে একটু হলুদ হলুদ ব্যাপারও কিন্তু আছে, যেটা বিরিয়ানির মেন আকর্ষণ। এসব এক্সাইটেড? না, কারণ আমি তো ননভেজ খাই না। আমি কিন্তু ননভেজ খাই না যদি। যাই হোক, বিরিয়ানির এখন চিকেন আর মাটন তোলার পালা। তোমাদের চিকেন এবং মাটন কোথা থেকে আসছে? রমনিয়া থেকে। আরে জিও, আমরা এর আগের দিন একটা জায়গায় ভিডিও করতে গেছিলাম ডুমুরজলা স্টেডিয়ামে, ঠিক আছে, তো সেখানেও রমনিয়ার মাটনই আসছে। ওই বিরিয়ানি আর ঠেক না সামথিং এরকম একটা কিছু, বিরিয়ানি মানেই ঠেক। তো এই দাদার কিন্তু উঠছে চিকেন এবং মাটন। আচ্ছা, চিকেনের সাইজ কিন্তু হচ্ছে এরকম, আর সঙ্গে রয়েছে হাফ আলু, মানে ওখানে যেরকম গোটা আলু ছিল ওটা কিন্তু না, এখানে হাফ আলু, ঠিক আছে, বড় আলু। ব্যাস, একটা মাটনের পিস দেখাও, এখানেই তুলে দাও। আচ্ছা, দাদাদের কিন্তু আনফর্চুনেটলি আজকে যেহেতু আমি আসছি, মাটনটা শেষ হয়ে গেছে, কিছু করার নেই, চিকেন দিয়েই কিন্তু আজকে রিভিউ দিতে হবে। তাই একটা চিকেনের এখন একটা ভালো পিস কিন্তু খোঁজা চলছে। কারণ দাদা বলছে তুমি এত দূর দিয়ে এসছো। আচ্ছা, লেগ পিস দিলে আমাকে, তাই তো? আচ্ছা, আর এখানে কিন্তু রয়েছে রাইস কিন্তু আনলিমিটেড, মানে যত খুশি তত খাও, যতক্ষণ ধরে খাও, তাই তো? আর আলু কি আনলিমিটেড না? আলু আনলিমিটেড? আরে জিও, রাইস আলু কিন্তু রয়েছে এখানে আনলিমিটেড, মানে যতক্ষণ পারবে ততক্ষণ বসে খাও, কিন্তু একজনের জন্য, দুজন নয়। ঠিক আছে, তো এই হয়ে গেল। এর সাথে কি আর কিছু যাবে? ডিম, স্যালাড? আচ্ছা, কি নিতে হবে? ডিম নিলে 10 টাকা এক্সট্রা চার্জ। আচ্ছা, মানে ওটা 130 থেকে হয়ে যাবে 140, সেটা মাটনের ক্ষেত্রেতেও? আচ্ছা, স্পেশাল যদি নেয় তখন ডিম 2 পিস মটন, হ্যাঁ, একটা ডিম, আচ্ছা, একটা আলু, হ্যাঁ, আর রাইস, 1000 কোয়ান্টিটি। আচ্ছা, ওখানটা হচ্ছে 200 টাকা চিকেনে, আর মাটন হচ্ছে 400 টাকা। আচ্ছা, তোমাদের একটুখানি কন্টেনারটা দেখাও, একটু স্পেশালের কন্টেনারটা কি আছে? আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে কিন্তু এটা কত হাজার? 1500-এর স্পেশাল জিও। স্পেশালের দাম হচ্ছে 230 টাকা মাটন, আর ডিপ দিয়ে দিলে 240 ওটা। আচ্ছা, আচ্ছা, চিকেন হলে 200 টাকা, আর এমনি 130 টাকার কেউ যদি চিকেন নেয়, ঠিক আছে। আচ্ছা, এই হ্যাঁ, সেটা মেনু কার্ড আমার দেখে নিয়েছি অলরেডি। আচ্ছা, চিকেন বিরিয়ানি 400, আচ্ছা, আলু থাকবে 2 পিস করে থাকবে, মানে 400 টাকায় এইটা 2 পিস মাটন, 2 পিস আলু, 1 পিস আলু, একটা ডিম দিয়ে। আচ্ছা, আর রাইস এতটাই, মানে ভরেই দেওয়া হবে। আচ্ছা, যাক, ভালো কথা। আর এমনি চিকেন বিরিয়ানি কেউ যদি 130 টাকার নেয় তখন কি কন্টেনার? এই কন্টেনারটাই? আচ্ছা, তাহলে কিন্তু এটা লাভ বেশি, শুধু ডিমটা থাকবে না। আর তোমাদের কি চাপ আসে এখন? চাপ আসে, চাপটা একটু তাহলে দেখাও দেখি। আবার
রাইস লাগলে কিন্তু দাদারা কিন্তু দিচ্ছে অলরেডি, মানে আনলিমিটেড রাইস যেটা আছে সে আনলিমিটেড রাইস কিন্তু দেওয়া হচ্ছে। আচ্ছা এই রয়েছে একদম চিকেন চাপ, আরে লাভলি চিকেন, হ্যাঁ পুরো ছানার মতন, ছানার কোপ্তার মতন লাগছে। চিকেন চাপ কি দাম আছে? 100 টাকা। 100 টাকা। আচ্ছা একটা পিস একটু তুলে দেখাও। এটা অনেক বড় বড় পিস, মানে চিকেন চাপ বিরিয়ানি শুধু এখানে আপাতত পাওয়া যাচ্ছে। ব্যাস ঠিক আছে। তো বিরিয়ানি কিন্তু নিয়ে নিয়েছি, বিরিয়ানি আর ঠেক থেকে। রাইসটা যদি দেখাই, রাইস কিন্তু একদম এরকম ঝরঝরে রাইস, আর চালের দানাগুলো মোটামুটি লম্বা, আবার একটু কিন্তু ভাঙা ভাঙা, ঠিক আছে। সঙ্গে রয়েছে কিন্তু এরকম সাইজের আলু। আলু আর রাইস নিয়ে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা নেই, কারণ আলু রাইস হচ্ছে আনলিমিটেড। আর চিকেনের এরকম সাইজের কিন্তু রয়েছে চিকেন। আর এই পাশে এই বিরক্তিকর একটা আওয়াজ, মানে আমার একদম পোষায় না। যাই হোক চলো চিকেন দিয়ে। বিরিয়ানিটা কিন্তু একটু হালকা, একটু মশলা কম অনুযায়ী, কিন্তু এবারে খুব একটা যে উগ্র গন্ধ সেরকম কিন্তু কোনো বিষয় নেই, একটু হালকার ওপর বিরিয়ানিটা। রাইসটা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। চিকেনটা একটু দেখাতে বলবো, চিকেনটা কিন্তু প্রচুর সফট, মানে চিকেনটা আমি যখন একটা বাইট যখন নিলাম তখন কিন্তু দেখলাম চিকেনের ভেতরে ভালো রকমের মশলার যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু ঢুকেছে, বেশ ভালো। আলুটাও দেখাবো, আলুটা তবে একটু কিন্তু রয়েছে শক্ত। আর এই বিরিয়ানির সাথে কিন্তু চিকেন বিরিয়ানি মানে হচ্ছে চিকেন বিরিয়ানি শুধু, ঠিক আছে। তার সাথে কিন্তু কোনো স্যালাড, আলু মানে স্যালাড, শসা, চাটনি এরকম কিন্তু কিছু নেই। আলুটা দিয়ে এবার একটু খাওয়া যাবে। প্রচণ্ড পরিমাণে গরম, ভালো, মানে খুব একটা যে খারাপ সেরকম কিন্তু নয়, টেস্ট ভালো। তবে ইচ্ছা ছিল মাটনটা খাবার, মাটনটা খেতে পারলাম না। মাটনটা নাহলে অন্য দিনে খেয়ে যাবো। মাটনটা খেতে পাচ্ছে না বলে ঠিকঠাক রিভিউ দেওয়ার মনটা পুরো পড়ে গেছে। সত্যি তাই, মাটনটা খেতে পাচ্ছি না বলে ঠিকঠাক রিভিউটাও হচ্ছে না। ওই চর্বিওয়ালা পিস না দেখালে ঠিক মনটা শান্তি হয় না। নাহলে এরকম চিকেন, অ্যাকচুয়ালি চিকেন হচ্ছে একটা পাখি, ঠিক আছে। আর আমরা পাখি পুষি, পাখি খাই না, ব্যাপার হচ্ছে এটাই, আর কিছু না। ন্যাড়া বেলতলায় একবারই যায়, কিন্তু তোদের তো স্বভাব বেলতলায় যাওয়া, তাই তোরা চিকেনই খারে, তাই তোরা চিকেনই খাস। চলো এমনি ওভারঅল কিন্তু ভালো। আচ্ছা, তো বিরিয়ানির কোয়ান্টিটি এতটা দিয়েছে যে আমরা দুজন মিলেও কিন্তু খেয়ে শেষ করতে পারিনি, তাও অনেকটা আছে যেটা কিন্তু নিয়ে চলে যাচ্ছে। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভালো। বিরিয়ানির কোয়ান্টিটিও কিন্তু ঠিকই ছিল, আর কোয়ান্টিটি বলে তো লাভ নেই, কোয়ালিটি বলে লাভ আছে। কোয়ালিটিটা বেশ ভালো, যদিও মাটনটা খেতে পারলাম না। আর সামনেই কিন্তু রয়েছে আমাদের দিদির বাড়ি, মানে নবান্ন, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দাদার বক্তব্য হচ্ছে যে নবান্নতেও কিন্তু বিরিয়ানি গেছে, এবার দিদি খেয়েছে না দাদারা খেয়েছে সেটা কিন্তু জানা যাচ্ছে না। সেটাই হোক, সেটা আপকামিং ভিডিওতে জানতে পারবে, সেটাও আমরা বার করে রাখবো অতি অবশ্যই। তো চলো।